দেখুন পরিবেশের ভালো না করতে পারি, আমরা ক্ষতি করার অধিকার নেই, মানুষকে রিক্রিয়েশনের সুযোগও দিতে হবে। যার কারণে একটা ড্রিঙ্কস জোন হিসেবে তৈরি করেছি আমরা, বাম্বু ভিলা বলি আমাদের ভাষায়। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ইছামতি কটেজ, আর উল্টো দিকেই দেখতে পাচ্ছেন ইছামতি নদী। ইছামতি নদীর পাশেই এই কটেজটি। এখানে দু রকমের রুম আছে, একটা হচ্ছে কুইন সাইজ রুম যেটা আমি নিয়েছি, আর এগুলো হচ্ছে কিং সাইজ বেডের রুম। সত্যি কথা বলতে যে আমার পরিবেশটা দারুণ লেগেছে, একদম গ্রাম্য পরিবেশ। কারণ এখনও অবধি টাকির যে অবস্থা, কারণ টাকি পুরো কংক্রিটের শহর হয়ে গেছে। এটা হচ্ছে ডাইনিং রুম, এখানে আমি পরে আসছি, ভেতরে ঢুকে দেখাবো, আপনাদের চিন্তা নেই। এখানে পাবেন হচ্ছে দেশি মুরগি, কচি পাটার ঝোল, আরও অনেক রকমের খাবার। এর পিছনের পুকুরটা থেকে আপনারা মাছও ধরতে পারেন, সেই মাছ রান্নাঘরে দিলে ওনারা ভেজে দেবেন বা রান্নাও করে দিতে পারেন। এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুল গাছ, আর প্রত্যেকটা পরিচর্যা করা হয়। প্রত্যেক কটেজের সামনে রয়েছে বিভিন্ন রকম পাখি, বেশ সুন্দর, আপনাদের খুবই ভালো লাগবে, এটা আমি আপনাদের কথা দিলাম। তবে একটা কথা বলি, এখানে একটা দিন থাকবেন এসে, তা না হলে মজা পাবেন না, কারণ এখানকার রাতটা না একটু মায়াবী ধরনের। এখানকার ডাইনিং রুমটা আমার দারুণ লেগেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খোলামেলা। আপনারা ইছামতি নদী দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে পারেন। আমার গোপ্রো হ্যাং করে যাওয়ার জন্য আমি আর খাওয়ার ভিডিওটা করতে পারিনি, কিন্তু বিশ্বাস করুন এখানকার দুপুরবেলার খাওয়া খেয়ে আমার দারুণ লেগেছে, দারুণ। একটা রুম দেখিয়ে দিই, এই হচ্ছে রুম, বেশ বড় বেড, এদিকে একটা আয়না আছে, সিলিংটা কিছুটা এরকম টাইপের, বাইরে থেকে ইছামতি দেখা যায়, এসি আছে, চাইলে নাও নিতে পারেন। টয়লেটটা দেখি, এই হচ্ছে বাথরুম, গিজার আছে, বেশ ভালো। এনাদের একটা নিজস্ব পিকনিক স্পট আছে, চলুন আপনাদের পিকনিক স্পটটা দেখাই। এটা হলো স্পেশাল জোন, বুঝতেই পারছেন, মানুষ পিকনিক অবশ্যই বিভিন্নভাবে আনন্দ করে, অপশন দিতে হবে, কিন্তু পরিবেশটাও নষ্ট করার ব্যাপার থাকবে না, কারণ পরিবেশেরও আমরা নজর রাখি। দেখুন পরিবেশের ভালো না করতে পারি, আমরা ক্ষতি করার অধিকার নেই, মানুষকে রিক্রিয়েশনের সুযোগও দিতে হবে। যার কারণে একটা ড্রিঙ্কস জোন হিসেবে তৈরি করেছি আমরা, বাম্বু ভিলা বলি আমাদের ভাষায়। এবং পুরো সিস্টেমেটিক্যালি করা হয় আমাদের, পার্টি অ্যাটেন্ড আছে, আসছে পার্টি, তাদের জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে খাওয়া দাওয়া। কেমন কি রেট আছে দাদা? আমার এক একটা স্পট আছে 2500 করে, আচ্ছা, রুম আছে 500 টাকা প্লাস, আচ্ছা 3000 টাকা হয়। ওয়াশরুম আছে, লেডিস জেন্টস, কমোড বসানো, পাম্প বসানো, একদম ওয়েল ফার্নিশড। ওকে। আর খাওয়া দাওয়া মেনুটা খুবই রিজনেবল এবং মিনিমাম কস্টিং এর মধ্যে পুরো প্যাকেজ দিয়ে। আচ্ছা, এখানে হচ্ছে বাথরুম, দেখেই নিলেন, সব কোমোড পাবেন, লেডিস জেন্টস সম্পূর্ণভাবে আলাদা। আর যদি রুম নর্মালি দরকার হয়, যেহেতু পিকনিক তো দরকার হয় না, যদি দরকার হয় হ্যাঁ নমিনাল এরকম জাস্ট রেস্ট নেওয়ার মুখের বেবি ফিডিং, প্রাইভেসি, একদম ঘরোয়া, একদম ঘরোয়া, একদম ঘরোয়া কনসেপ্ট পুরো। তো দেখেই নিলেন, এখানে চলে আসুন, এখানে সব রকমের আপনারা হেল্প পাবেন, প্লাস হসপিটালিটি নিয়ে তো কোনো কথাই হবে না। আর এখানে পার্কিংয়েরও বন্দোবস্ত আছে, একদম মেন রোডের সামনেই পার্কিং, কোনো অসুবিধা নেই। এই দাদার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ফোন করে চলে আসবেন। ওকে। এত বড় লন 2500 টাকায়, এত বড় বড় লন পাচ্ছে, আপনি বলুন না, অন্য কেউ বলুন না কেটে এটাকে ছোট করে দিতে মিনিমাম ইনকাম। যারা আসবে, বাচ্চাদের জন্য দোলনা আছে, পার্ক আছে, সুন্দর সামনে ঝর্ণা আছে, কোনো কিছু প্রবলেম হবে না। আর এটা তো দেখালাম, এটা বাম্বু জোন, এটা অ্যাকচুয়াল একদম পার্সোনালি কিছু ড্রিঙ্ক ফিঙ্ক করবার জন্য এইরকম, এর থেকে বেশি আবার বাজে কিছু না। যদি বন্ধুবান্ধব আসবেন পিকনিক করলে এই জায়গাটা লাগতে পারে, অনেকে লাগেও না, কথার কথা আমি দেখিয়ে দিলাম। আপনাদের এই হোটেলের রাত্রিটুকু দেখাই, দারুণ লাগছে, দারুণ। দেখুন
দুপুরবেলা তো খাবারের ভিডিওটা তো করেছিলাম, কিন্তু কোনো কারণে গোপ্রো হ্যাং করে গেছিলো। এগুলো গোপ্রোর এই সমস্যা থাকেই। তাই সন্ধেবেলা নিয়েছি চিকেন পকোড়া আর ফিশ ফ্রাই। টেস্ট এখানকার খাবারের মারাত্মক, এটা আমি আপনাদের গ্যারেন্টি দিলাম। যদি টাকিতে একদিনের জন্য আসেন, আমার তো থাকার কোনো গল্প ছিল না, এখানে একটা কাজও ছিল, তাই এখানে আমি একটা রাত্রি স্টে করে কাল সকালবেলা বেরিয়ে যাব। একবার দেখুন খালি। চিকেন পকোড়া পার প্লেট 15 পিস করে থাকে, বোনলেস দাম হচ্ছে 150 টাকা, আর 2 পিস ফিশ ফ্রাই হচ্ছে 150 টাকা। মারাত্মক টেস্ট, দারুণ টেস্ট, দারুণ। তো গাইস, কালকে ভোরবেলা বেরিয়ে যাব, তাই আমাকে খাবারটা দিয়ে গেছে। এখন বাজে 9:30। ওনারা তাড়াতাড়ি চলে যাবেন বলে আমাকে খাবারটা দিয়ে গেল। খাবারটা দেখিয়ে দিই। মানে এখানে কিন্তু খুব ভালো ব্যবহার। এই দেখুন, এইটা হচ্ছে খাবার। ধোঁয়াটা উঠছে, জানি না কতটা বুঝতে পারছেন। আর এইটায় রুটি আছে, এটা আর দেখালাম না, রুটি দেখানোর কিছু নেই। এই চিকেন আর রুটি অর্ডার করেছি। একটা কথা বলি, যদি মনে করেন যে ভালোভাবে থাকবেন, তাহলে এখানে আসুন, ভালো করে খাবার দাবার খান। আর এটা কিন্তু কাপেল ফ্রেন্ডলি হোটেল, সেটাও আসতে পারেন, অসুবিধা নেই। ফ্যামিলি তো বটেই, আরও যদি ভালো হয় যে গ্রুপ নিয়ে আপনারা এলেন, এখানে অনেক বন্দোবস্ত আছে। দেখলেন তো হোটেলটার ইনফ্রাস্ট্রাকচার তো দেখলেন, খুবই সুন্দর। তা চলে আসুন, কিছু না ভেবে চলে আসুন। হ্যাঁ দাদা, এখানকার একটু ডিটেলসটা দিয়ে দেবেন। নমস্কার, আমার ইচ্ছামতি কটেজ টাকি। আমাদের কিং সাইজ রুম আছে 2000 টাকা, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। কুইন সাইজ 1500, কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। এবং আমরা পুরো হোমলি অ্যাটমসফিয়ারের উপর নজর রেখেছি, মানুষ যাতে এসে নিজের মতো করে আনন্দ করতে পারে। পিছনে পুকুর আছে, ছিপ ফেলার অপশান আছে, মাছ ধরলেন, কিচেনে দিলেন, ডাইরেক্ট ফ্রাই করে দিল মেয়েরা। এবং পুরো মহিলা পরিচালিত। গ্রামীণ যে পরিবেশে মানুষ আসে, মা কাকিমারা খেতে দিয়ে পাশে দাঁড়িয়ে থাকে, সেই যে ঘরোয়া পরিবেশ, সেটা বজায় রাখার চেষ্টা করেছি। এবং দাম খুবই রিজনেবল খাওয়ার থেকে শুরু করে, এবং খাবারের কোয়ালিটিও আমার গেস্টদের কাছ থেকে রিভিউ করলে আপনারা বুঝতে পারবেন খাবারের কোয়ালিটি কী আছে। আপনারা আসুন। নমস্কার দাদা। সকালবেলা এত কুয়াশা, আমি কী বলবো আর। এই বেরিয়ে যাব। ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুবান্ধবকে শেয়ারও করে দিতে পারো। আর এখানে দেখো কত কুয়াশা। তো চলো, বাই, আবার দেখা হবে। আমি এখন বেরোবো, কলকাতা ফিরবো, একই রাস্তায়, তাই আর ভিডিও করবো না। তাই এই যে দিয়েছে ব্রেকফাস্ট, এই যে আলুর চোখা বা আলুর তরকারি, আর এক প্লেটে 6টা পুরি দিয়েছে, আমি হয়তো পুরো খেতেও পারবো না, আর এই ডিম সেদ্ধ। তা এটা খেয়ে বেরিয়ে যাব। ভিডিওটা তাহলে আজ এই অবধি, বাই।